বিষ্ণুর নিবেদিত না হয়, শ্রী ভগবানের প্রসাদ না হয়। যা কিছু গ্রহণ করে ভগবানকে দিয়ে গ্রহণ করে। বলে মহারাজ ঠিক আছে, তো চলুন আমরাও যা খাবো ভগবানকে দিয়েই খাবো। দিয়ে খাওয়া নিয়ে তো কথা। বিড়ি ধরানোর সময় হরে কৃষ্ণ বলে তারপর ধরাবো, দিয়ে খাওয়া নিয়ে তো কথা না। আমরা ওই রকম যা ইচ্ছা খাবো, ভগবানকে দিয়ে খেতে পারবো না। কেন পারবো না? না, ভগবান এখানে বলে দিচ্ছেন, কি বলছেন? পত্রম পুষ্পম ফলম তোয়ম যোমে ভক্ত প্রযচ্ছতি। আমায় যা দিবে আমি তাই খেয়ে নেবো, এমন ক্ষুধা বাবা আমার লাগেনি। যে তুমি আমায় রঙিন জল গ্লাসে এনে দিবে, দিয়ে বলবে হরে কৃষ্ণ, আমি তাই খেয়ে নেব, এমন ক্ষুধা পিপাসা আমার লাগেনি। তুমি ধোয়া ধরিয়ে দিয়ে বলবে হরে কৃষ্ণ, আমি খেয়ে নেব, এমন ক্ষুধা পিপাসা আমার লাগেনি। কি খাবে? পত্র পুষ্প ফল জল। কার খাবে? যোমে ভক্ত, যিনি আমার ভক্ত। যাত্রারও খাবে না, যাত্রারটা ভগবান খায় না, হরিভক্তের খায়। তাই বলছেন তটস্থা লক্ষণে বিষ্ণু ভক্তকে কি করে চিনবেন? তার এই সমস্ত বাহ্যিক গুণ অবস্থান করে আছে। আবার শুধু যে তিলকমালা করবে, হরিনাম করবে, প্রসাদ গ্রহণ করবে, এইটাই যে শুধু করবে তা নয়। তার কিছু আভ্যন্তরীণ লক্ষণ আছে, স্বরূপ লক্ষণ। নদেষ্টি, কাউকে ঘৃণা করে না। এটা হলো বৈষ্ণবের সর্বাপেক্ষা উৎকৃষ্ট লক্ষণ। বিষ্ণু ভক্ত কাউকে ঘৃণা করে না। সকলই সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হবে হত। অপরাধ কখন বিনাশ হবে? যদি সকলকে সম্মান করা যায়। বৈষ্ণব স্কুলে ভর্তি হলে 1 ক্লাস, প্রথম ক্লাসের শিক্ষাটা কি? সকলই সম্মান। সকল সম্প্রদায়, সকল মানুষ, সকল জীব, গরু ছাগল পশু পাখি, সকলকে সম্মান। নদেষ্টি, কাউকে ঘৃণা করে না। নকাঙ্ক্ষাতি, কারোর কাছে চায় না, দাও আমাকে, দাও আমাকে দাও। শুভাশুভ পরিত্যাগী, শুভ কর্মের ফল পুণ্য, অশুভ কর্মের ফল পাপ। এই পাপ পুণ্যের দ্বারা সুখ দুঃখে যিনি বিচলিত হয় না, সুখে দুঃখে সমে কৃত্বা, সুখেও যেমন থাকে দুঃখেও তেমন থাকে। ভগবান বলছেন শুভাশুভ পরিত্যাগী যমে ভক্ত সমে প্রিয়, সেই হচ্ছে আমার অত্যন্ত প্রিয় ভক্ত, সেই হচ্ছে বিশুদ্ধ বৈষ্ণব। গাও। সুকৃতির বশবর্তী হলে জীবের বিষ্ণু ভক্তের দর্শন লাভ হয়। আমরা এটা মনে ভাবি গুরুর করুণায় ভগবত প্রাপ্তি, কিন্তু প্রকৃতপক্ষে ভগবত করুণায় গুরুর প্রাপ্তি হয়। ভগবান যদি কারোর প্রতি প্রসন্ন হন, তবে তিনি গুরুমূর্তি ধারণ করে সাধকের সম্মুখে এসে উপস্থিত হয়ে থাকেন। এই গুরু বৈষ্ণবকে দর্শন পেলে, গুরু বৈষ্ণবকে সঙ্গ লাভ করতে পারলে আমাদেরকে কি জিজ্ঞাসা করতে হবে? জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। শ্রেয় অর্থাৎ মঙ্গল। কিসে আমাদের মঙ্গল হবে, কিসে আমাদের কল্যাণ হবে, সেই কথা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। কৃপা করি যদি মোরে করেছ উদ্ধার, আপন ইচ্ছায় কহ হিত আমার। সাধুদের দেখে আমরা কি জিজ্ঞেস করি? ভালো আছেন? ভালো না থাকবে, মন্দ থাকবে কেন? সাধুরা, বৈষ্ণবরা
পরমানন্দের মূর্তি স্বরূপ শ্রী ভগবানকে হৃদয়ে ধারণ করে নিয়ে ঘুরছেন, মন্দটা তাদের কাছে থাকবে কি করে? আপনার বাড়ি কোথায়? কয় ভাই বোন? সাধুদের কাছে বাড়ির ঠিকানা জানতে চাইতে হবে না, কারণ আমরা তো নিজেদের বাড়ির ঠিকানাই নিজেরা ভুলে গেছি। আমাদের বাড়ির ঠিকানা আমরা নিজেরাই জানি না। তাই আমাদের নিজের বাড়ির ঠিকানাটা সাধুদের কাছে জানতে চাইতে হবে। কে আমি? কোথা হতে আসিয়াছি অবনীতে? এখানে যে আমি এসেছি, এর আগে আমি কোথায় ছিলাম? কি করতে এখানে আসলাম? কেন আসলাম? সাধু দর্শন করে নিজের আত্মজিজ্ঞাসা, পরতত্ত্ব জিজ্ঞাসা করতে হবে। সাধুর কাছে কোনো সাধারণ জিজ্ঞাসা নয়, গুরুর কাছে কোনো সাধারণ জিজ্ঞাসা নয়। আমাদের পরম গুরুপাদ পদ্ম হরিকথা অমৃতে বলছেন, এই বাল্বকে আবিষ্কার করেছে, এটা গুরুদেবের কাছে জানতে যেতে হবে না, কারণ তিনি বস্তু জগতের বিজ্ঞানী নন। পরন্তু শ্রী ভগবান এখন কোথায় আছেন, কার সাথে, কোনখানেতে, কি লীলায় সংযুক্ত হয়ে আছেন, এইটা গুরুর কাছে জানতে চাইতে হবে। কারণ শ্রী গুরুদেব প্রত্যক্ষ ভগবানের সাথে এই মুহূর্তেও সংযুক্ত। তার হস্তদ্বয় এই মুহূর্তে শ্রী ভগবানের পাদ পদ্ম সেবায় যুক্ত, তার নেত্রদ্বয় শ্রী ভগবানের মাধুর্য দর্শনে যুক্ত, তার মুখরাবিন্দ শ্রী ভগবানের মহিমা কীর্তনে যুক্ত। শ্রী গুরু হচ্ছেন প্রত্যক্ষ ভগবত মূর্তি, ভগবানের সেবা বিগ্রহ। তাদের কাছে জানতে হবে আমাদের কর্তব্য কি, আমরা কি করব। এই ঋষিগণ সুত গোস্বামী পাদের কাছে জিজ্ঞাসা করলেন, প্রায় নল্পায়েষু সভ্য কলা বিস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয়া মন্দ ভাগ্য উপদ্রুতা। হে গুরুদেব, এই আগত কলিযুগ, কলাস্মিন যুগে জনা, সমাগত কলিযুগ, এই যে কলিযুগে আমরা উপস্থিত হয়ে আছি, প্রায়নল্পায়েষু, কলিতে জীবের আয়ু অত্যন্ত অল্প, মাত্র 100 বৎসর। তাও 100 বৎসর সবাই বাঁচে না। 60 বৎসর হয়ে গেলেই হাত পা ঠনঠন করতে লাগে ওখানে যাওয়ার জন্যে। গড়িয়ে গাড়িয়ে 70-এ শয্যাশায়ী, আর 80-তে শ্বাসটান, আর 90 পুরোতে না পুরোতেই হরিবোল। সৌভাগ্যবান যারা সুকৃতিশীল, তারা কেউ কেউ 100 বছর অবধি থেকে যায় সৌভাগ্যের বশে। এখানে আয়ু কম অর্থে কি বলা হয়েছে? আয়ু অর্থে সময়, হাতে সময় নাই। অর্থাৎ কলিযুগের জীবের কাছে হাতে সময় নাই। কিসের সময়? যে আমরা যাগযজ্ঞ পূজা পাঠ করব, সাধন তপস্যা করব, সেই সময় আমাদের হাতে নাই। সময় অত্যন্ত অল্প। শিশুকাল, শৈশবকাল বাবা মায়ের কোলে কোলে, কৈশোরকাল পাড়ার ছেলেদের সাথে খেলাধুলায়, পৌগণ্ডকাল অধ্যয়ন পড়াশোনায়, যৌবনকাল স্ত্রী স্বামী সুখ সঙ্গে, প্রৌঢ়কাল সংসার প্রতিপালনের জন্য গাধার মতো পরিশ্রম করে, আর বার্ধক্যকাল জরা ব্যাধিতে আবদ্ধ হয়ে। বার্ধক্যকাল আওলো সব সুখ ভাগলো, পীড়াবশে হইনু কাতর।
এইভাবে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে বয়ে বয়ে। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক দিন সময় চলে যাচ্ছে।